صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم والصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أيك شرح والضحى آمد جمال رويته سورة والليل وصفه زلف عنبر بويته صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سینه دندان تو ازیا سینه شانه میدهدا سوره حمیم دارد حلقه کی سویتو صلاة یا رسول الله علیکم اید چشمت ظلم زینت کحل ما زاغ البصر قاب قوسین ذت رمز گوشہ ابرویت صلاة یا رسول اللہ علیکم قبلہ دی کعبہ جا یا رسول اللہ کوئی سجدہ مسک حسن ہر لحظہ بعد سویتو صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم أما بعد فقد قال الله تعالى يا قوم إني أخاف عليكم يوم التناد يوم تولون مدبرين ما لكم من الله من عاصم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صلی وسلم وبارک علیہ আজ জুমাদাল উলা চাঁদের তৃতীয় খুতবা হায়াতের বাজেট থেকে আরো একটি সপ্তাহ আমাদের অতিবাহিত হয়ে গেল মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন সুস্থতার সাথে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম ওস্তাদ রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মতো অনেকেই গত জুমাতে জুমার নামাজ পড়েছেন এই জুমাতে নাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতের মধ্যে বরকত দিয়েছেন রিজিকের মধ্যে বরকত দিয়েছেন এই নেয়ামতের শুকরিয়া আদায় করার মতো ভাষা আমাদের নেই আলহামদুলিল্লাহ গত জুমাতে দোয়া করেছিলাম হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ তৈয়ব আলী রহমতুল্লাহ আলাইহির জন্য গত জুমাতে আইসিইউতে ছিলেন
শনিবার সকালবেলা লাইফ সাপোর্টে দিয়েছে, রাতের বেলা 12টার দিকে ইন্তেকাল করেছেন। রোববার জানাজা হয়েছে, বুধবার ফাতিহা হয়েছে, গতকাল বৃহস্পতিবার আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে মেজবানের ব্যবস্থা করা হয়েছে। আমার চেয়ে বয়সে অনেক ছোট, দীর্ঘ 50 বছর, অর্থাৎ সে যখন দাখিলের ছাত্র তখন থেকে আমার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এ পর্যন্ত আমাকে যে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই শুকরিয়া আদায় করার কোনো ভাষা নেই। অনেক সুস্থ, হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান চলে গেছেন, আমরাও চলে যাব, আপনিও চলে যাবেন। এটা এমন এক গতিপথ যেখানে যুবক বুড়া এর কোনো ভেদাভেদ নেই। ডাক্তারও মরে, রোগীও মরে, যে ওষুধ বানায় সেও মরে, যে ওষুধ বিক্রি করে সেও মরে, যে ওষুধ ক্রয় করে সেও মরে। অতএব এই মরণটা আমাদের যে নিশ্চিত বিষয়, এটা জেনেও আমরা পায়ে হাঁটতেছি কবরের দিকে আর নজর রেখেছি দুনিয়ার দিকে। আমাদের পা চলতেছে বাজারে, শহরে, নগরে, আমরা সেটা মনে করতেছি যে বাস্তবে আমাদের প্রতিটি কদম তার গতি হলো কবরের দিকে। একটা কদম দিলাম, কবরের দিকে এক কদম অগ্রসর হয়ে গেলাম। সেটা যেদিকেই দিই না কেন কদম, কিন্তু আমার গতি কবরের দিকে। এই কবরের পর আমাদের হিসাব শেষ না, কবরেও একটা হিসাব নিকাশ আছে। কবরে হিসাব নিকাশের পর আবার কিয়ামতের ময়দানে পূর্ণাঙ্গ হিসাব আছে। অতএব খুতবাওয়ালা পবিত্র কোরআনের এমন একটি আয়াত আমাদের সামনে পেশ করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাত। এটা ওই যুগের নবী সম্বোধন করতেছেন, হে আমার সম্প্রদায়, তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি হাসরের দিন, হিসাবের দিনের ব্যাপারে। হিসাবের দিন কি হবে, কি করবে, কি অবস্থা হবে, সেটা তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি। কোন দিন? ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, যেদিন একজন আরেকজনকে তোমরা পিছ দিয়ে পালিয়ে যাবে, পিঠ দিয়ে পালিয়ে যাবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, সেদিন আল্লাহর থেকে রক্ষা করার মতো কেউ নাই, কেউ থাকবে না। আল্লাহর দ্বারা কঠিন দ্বারা হবে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, এখানে তো দীর্ঘ আলোচনার সময় নেই।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আব্দুল্লাহ কিছু কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফ পড়লে শুনতে ভালো লাগা এটা ঈমানের পরিচায়ক। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ পড়লে ভালো লাগে, মনে স্বাচ্ছন্দ্য বোধ হয়, খুশি লাগে, মন উৎফুল্ল হয়, তাইলে বুঝবেন আপনার ঈমানের রাডার ঠিক আছে। এই বডিটা হলো একটা মোবাইলের শেডের মতো, সেখানে ছোট্ট একটা সিম আছে, সিমের মাঝখানে একটা ছোট্ট জায়গা আছে যেটা চকচক করে জ্বলে, সেটাই হলো আসল সিম। সারা দুনিয়ার সাথে নেটওয়ার্ক করে। আপনি ফতেপুর আছেন, আপনার ছেলে আমেরিকা আছে, কথা চলতেছে, মুহূর্তের মধ্যে কথা পৌঁছে যাচ্ছে। আমাদের মধ্যেও সেরকম একটা সিম আছে। এই সিমটা হলো কলব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার কলবের মধ্যে যখন ঈমানের স্পিরিট বেড়ে যাবে, কোরআন শরীফের তেলাওয়াত শুনলে, আল্লাহর কুদরতের বর্ণনা শুনলে, আল্লাহ রাসূলের কথা শুনলে, আপনার ঈমানের জজবা যদি বেড়ে যায়, বুঝলেন আপনার মধ্যে ঈমান আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সিম নষ্ট হয়ে গেলে যেভাবে সেট, লক্ষ টাকার সেট হলেও আর কথা আসবে না, আপনার বডি, আপনার শরীর খুবই সুন্দর, চেহারা বড়ই চমৎকার, লেবাস পোশাক কাপড় চোপড় উন্নত মানের, সবকিছু ঠিক হলেও যদি আপনার ভিতরের ওই ঈমানের যন্ত্র কলব যেটা আছে, সেই কলবে যদি নাড়া না দেয়, তাহলে বুঝবেন আপনার এই সেট বেকার, এই শরীর বেকার, এই জামা কুর্তা বেকার, এই নুরানি সুন্দর উজ্জ্বল চেহারা বেকার, এগুলো আপনার কোনো কাজে আসবে না। সিম নষ্ট হয়ে গেলে সেটে কাজ করবে না। আপনার কলম নষ্ট হয়ে গেলে আপনার এই কিছুতে আপনার মজা লাগবে না, স্বাদ লাগবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্দুল্লাহ কিছু কোরআন শরীফ পড়ো। তিনি বলতেছেন, ফাকারাতু মিন আউয়ালি সূরাতিন নিসা হাত্তা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসার প্রথম থেকে পড়তে পড়তে এই আয়াত পর্যন্ত যখন আসলাম, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিফ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন থামো থামো। আমি থামলাম, আমার রাসূলের দিকে দেখলাম, ফাইজা আইনাহু তাজরিবান। এই পর্যন্ত পৌঁছার পর দেখা যাচ্ছে আমার রাসূলের দুই চক্ষু মোবারক থেকে অশ্রু মোবারক জ্বলছে, চোখের পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত পড়ার সাথে সাথে আমার রাসূল কাঁদতে শুরু করলেন, চোখের পানি, চোখ মোবারক থেকে পানি ঝরতে লাগলো, অশ্রু বয়ে যেতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস, আপনি কাঁদতেছেন কেন? আমার রাসূল বললেন, এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে? ওই দিন কি অবস্থা হবে যেদিন প্রত্যেক সম্প্রদায়ের
সাক্ষী তার নবীগণ দেবেন, আর আপনার উম্মতের সাক্ষী হিসেবে আপনাকে উপস্থিত করা হবে। আপনাকে যখন আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী হিসেবে ডাকা হবে, উপস্থিত করা হবে, তখন সেদিন কিয়ামতের ময়দানে কি অবস্থা যে হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আল্লাহ নিজেরও আশ্চর্যবোধ হচ্ছে, সুবহানাল্লাহ। এই পাপিষ্ঠ উম্মত, অপরাধী উম্মত, এইগুলোকে আমি কিভাবে পাপী বলবো, আবার কিভাবে পার করাবো? দুই দিকে সমস্যা। আমার উম্মত মদ খেয়েছে, মদ পান করেছে, জুয়া খেলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মূর্তি পূজা দেখিয়ে তাদেরকে উৎসাহিত করেছে। এই উম্মতের ব্যাপারে আমি কি আমার আল্লাহর কাছে বলবো, কি বলবো? ফেসবুকের মধ্যে আসতেছে এক রিক্সাওয়ালা এক ভদ্র হুজুরকে, হুজুরের দাড়ি একেবারে সাদা, একটাও কালো নাই, মাথায় সাদা টুপি আছে, পরনে সাদা পাঞ্জাবি আছে, সাদা পায়জামা আছে। রিক্সাওয়ালা বলতেছে, হুজুর, দুর্গা পূজা না আসলে মুসলমান চিনতাম না, দুর্গা পূজা না আসলে মুসলমান চিনতাম না। বলে কি হয়েছে? বলে আমি যে মুসলমান চিনলাম, মুসলমানের কাছে ইমানের চেয়ে ভোটের দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। মুসলমানের কাছে কি ইমানের চেয়ে ভোটের দাম বেশি? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জিন্দেগি তারা হিসাব করে না, তারা ২৩ বছর হিসাব করে। যদি এই ২৩ বছরের হিসাব দেখা যায়, এমন একদিন দেখাতে পারবে যেদিন হিন্দুদের মূর্তি পূজার মধ্যে আমার রাসূল গিয়ে তাদেরকে উৎসাহিত করেছেন? না, দেখাতে পারবে না। হাফিজান গার ওয়াসলাহি সুলহুন বারখাজাম, হাফিজান গার ওয়াসলাহি সুলহুন বারখাজাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হুনুদা রাম রাম। কেমন মুসলমান? মুসলমানের কাছে গেলে আল্লাহ আল্লাহ, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। হিন্দুদের কাছে গেলে তোমাদের কৃষ্ণ, আর এইদিকে মুহাম্মদ থেকে এই কথা। নাউজুবিল্লাহ বলেন না। এই উম্মত কত অপরাধ করছি আমরা। লেবাসে পোশাকে মুসলমান, দাড়ি টুপিতে মুসলমান, মাথায় টুপি আছে, কপালে নামাজের দাগ আছে, কিন্তু সেগুলো আল্লাহ চায় না। আবা কাবা নেহি চাহতা ইলাহি, মগর চাহতা है दिलों की सफाई। তোমার জুব্বা কত বড়? আবা চিনেন? আবা, আমরা শীতকালে একটা বড় জুব্বা পরি না, ওইটার নাম হইল আবা। সেটার মধ্যে আর একটা আছে, সেটার নাম কবা। শায়ের বলতেছে, আবা কাবা নেহি চাহতা ইলাহি, মগর চাহতা है दिलों की सफाई। মাইকে গলা টানার, গলা টানার দে। আইতে মাইগুল মিস্ত্রি ন করলে হবে না, জানি না। তোমার জুব্বা কিরকম, দাড়ি কিরকম, টুপি কিরকম, লেবাস পোশাক কিরকম, তোমার চেহারা কিরকম, আল্লাহ সেটা চায় না। আল্লাহ তোমার অন্তর চায়। এটা শায়েরের শের নয়, কবির কবিতা নয়, এটা হাদিসে রাসূলের অনুবাদ। লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা
ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আকৃতি চায় না, তোমাদের লেবাস পোশাক চায় না। কি চায়? তোমাদের অন্তর চায়, তোমাদের নিয়ত চায়। মুসলমান দুমুখী, মুখে এক কথা, বুকে এক কথা। মুখের ভাষা আর অন্তরের ভাষা ভিন্ন। এই মুসলমান কোনদিন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মত হিসেবে উপস্থিত হবার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? আমার রাসূল কি কোনদিন গিয়েছিলেন? 23 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি নয়, 63 বছরের জিন্দেগি হিসেব করতে হবে। সেগুলো এখানে বলার সময় নাই। 63 বছরের জিন্দেগি দলিল। এক ব্যাকলে বলছে, এগুলোকে মোল্লা মৌলভী বলতে লজ্জা হয়। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মন্তব্য করেছে, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, কোনদিন পর্দা করেনি। নাউজুবিল্লাহ বলেন না? কার কথা বলতেছেন? আমাদের বড় আম্মাজান আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বিবি হযরতে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। নাউজুবিল্লাহ। মূর্খ, মূর্খকে মুফতি বলে, নির্লজ্জ জাতি। নামাজ পড়েনি কে বলেছে? সিরাতুন নবীল উম্মি, লেখক সলমান মনসুরপুরি। সেটা প্রথম খণ্ডের মধ্যে দেখুন, যখন মুসলমানের সংখ্যা একেবারে কম, মুসলমান কয়জন? হাতে গোনা কয়েকজন। ওই প্রাথমিক অবস্থায় তায়েব থেকে এক লোক মক্কা শরীফ ভ্রমণ করতে এসেছে। তখনও তো তারা তাদের মতো করে খানায় কাবার তাওয়াফ করত। ওই লোক ভোরে সূর্য ওঠার আগে শোবে সাদেকের সময় খানায় কাবার তাওয়াফ করতে গিয়েছে। দেখতেছে 4 জন লোক, একজন সামনে আছে, তার পিছনে একজন মধ্য বয়সের লোক, তার পিছনে একজন মহিলা, তার পিছনে একজন ছোট বালক। এ 4 জন কিছুক্ষণ হাত বন্ধ করে দাঁড়িয়ে থাকে, কিছুক্ষণ পরে ঝুঁকে যায়, কিছুক্ষণ পর মাটিতে কপাল রেখে লুটিয়ে পড়ে, আবার কিছুক্ষণ পর দাঁড়িয়ে যায়। এইভাবে তারা করতে আমি দেখলাম। আমার জীবনে এই দৃশ্য কোনোদিন দেখিনি, আমি কোনোদিন এটা দেখিনি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, এইটা কি দেখলাম, এরা কারা? এই দৃশ্য তো আমার জীবনে দেখিনি। হাত বন্ধ করে দাঁড়িয়ে থাকে, কি নামাজ পড়তেছে, যে নামাজে দাঁড়িয়েছে, যে সুবহানাল্লাহ বলেন না? নামাজই হয়েছে, যে লেখাপড়া করে নাই, লেখাপড়া তো করে নাই, রাজনীতি করে, রাজনীতি তো করে, ঐশ্বর্যও করে। রাজনীতি করলে মুসলমান হয়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু খুব চিন্তা করলেন, চিন্তিত হয়ে চিন্তা করে বললেন, হ্যাঁ বুঝতে পেরেছি, এরা 4 জনকে জানো? একেবারে সামনে যিনি দাঁড়িয়েছেন
তিনি আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পিছনে যে মধ্যবয়স্ক একটা লোক, উনি হলেন মক্কার ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যবসায়ী আবু কুহাফার ছেলে হযরতে আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পিতা পুত্র দুজনেই সাহাবী। সিদ্দিক আকবর যেমন সাহাবী, ওনার বাবা আবু কুহাফাও সাহাবী, ওনার মাও সাহাবিয়া, ওনার ছেলেও সাহাবী, ওনার নাতিও সাহাবী। এক সাহাবী পরিবার হলো সেটা সিদ্দিক আকবরের পরিবার। সুবহানাল্লাহ। পরিবারের সবগুলো সাহাবী, সাহাবিয়া রাসূল। ওনার মেয়েও সাহাবিয়া। একেবারে সামনে যিনি দাঁড়িয়েছেন তিনি আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পিছনে যিনি দাঁড়িয়েছেন উনি হলেন আবু বকর ইবনে আবি কুহাফা। ওনার পিছনে যিনি দাঁড়িয়েছেন একজন মহিলা, তিনি হলেন আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। একেবারে পিছনে যে একটা বালক দাঁড়িয়েছে সেটা হলো আমার ভাতিজা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইসলামের শুরু থেকে তখনও নামাজ ছিল, তখনও নামাজ ছিল। আমার রাসূলের পিছনে ইক্তেদা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়েছেন। পূর্ববর্তী তামাম শরীয়ত বিয়াকলের জাত বিয়াকল আরেক বিয়াকলে বিয়াক্কা দিতেছে। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে এক ফলে বিয়ে করছি আর এক ফল অসি আন্দি বাতিলে ভাটাইয়ে দেয় আর এক ফল অদ্দি। কথা বুঝছেন? এক ফলে বিয়ে করছি আর এক ফল অসি আন্দি বাতিলে ভাটাইয়ে দে আর এক ফল অদ্দি। কি মূর্খের দলের মূর্খ আরেক মূর্খ ব্যাখ্যা দিচ্ছে। খাদিজাতুল কুবরা মেরাজের আগে ইন্তেকাল করেছেন, নামাজ তো মেরাজের সময় এসেছে। আরে বিয়াক্কলের দল, মেরাজে যাবার পূর্বে বাইতুল মুকদ্দাসে কোন নামাজ পড়েছিলেন? নামাজ মেরাজের পূর্বেও ছিল, বর্তমান পদ্ধতিতে নয়, পূর্ববর্তী নবীদের পদ্ধতিতে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পূর্বেও আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের শরীয়তের এলম আমার রাসূলের কাছে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশের পূর্বেও গারে হেরার মধ্যে ইবাদত করেছেন না? হেরা পর্বতের গুহায় যে আমার রাসূল ইবাদতে মগ্ন ছিলেন, এগুলো ওয়াহাবি সুন্নি সবাই বলে। সেখানে কি ইবাদত করেছেন? ওই পূর্ববর্তী শরীয়ত মতে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রোজা রেখেছেন, আইয়ামে বীজের রোজা। মূর্খের দলের মূর্খ। তখন তো রোজা ছিল কোন রোজা? আইয়ামে বীজের রোজা। প্রতি চাঁদের 13, 14, 15 ওই রোজা তখন ফরজ ছিল। আমাদের শরীয়তের মধ্যে রমজান মাস 1 মাস রোজা হয়েছে। পূর্ববর্তী নবীদের কাছে আদম আলাইহিস সালামের জামানা থেকে প্রতি চাঁদের 13, 14, 15 রোজা ছিল। ওই শরীয়ত মতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রোজা রেখেছিলেন। আলহামদুলিল্লাহ। পর্দা কি জিন্সের প্যান্ট পরতেন? নাউযুবিল্লাহ বলেন না।
তখন পর্দা ফরজ ছিল না, কিন্তু পর্দা ছিল। লেখাপড়া তো করে নাই। বুখারী শরীফের হাদিস দেখুন না, ওই সময় মহিলারা লোকালয় থেকে দূরে গিয়ে প্রস্রাব পায়খানা করতেন, বিশেষ করে যাদের পক্ষে সম্ভব রাতের বেলায় প্রস্রাব পায়খানা করতেন। সুবহানাল্লাহ। দিনের বেলা লোকালয় থেকে দূরে গিয়ে করতেন। তাহলে বোঝা গেল পর্দা তখনও ছিল, তবে বর্তমান পদ্ধতিতে নয়। পর্দাও করেছেন, নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন। মূর্খের দলের মূর্খ, মূর্খের বাচ্চা মূর্খ। যদি হয়েও থাকে সেটা ওয়াজ করার নিয়ম নাই। যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করে, যাকাত না দিয়ে জান্নাতে যাওয়ার কোন বিষয় থাকে, সেটা সাধারণ মানুষের কাছে ওয়াজ করা নিষেধ। কেন? এই সাধারণ লোকে বুঝবে না। সেরকম এক ব্যক্তি আছেন, উসাইরম। ওনার ডাক নাম, প্রসিদ্ধ নাম উসাইরম। উহুদের যুদ্ধের মধ্যে ফজরের নামাজের আরো কিছু পর অল্পটুকু সূর্য ওঠার পর উহুদের যুদ্ধে মক্কা শরীফ থেকে যেসব কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, তাদের মধ্যে এক ব্যক্তি, যার নাম উসাইরম, প্রসিদ্ধ নাম উসাইরম। উনি আমার রসুলের খেদমতে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপর উনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। জোহরের সময় হয়নি, এই সময় উনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল ওনার লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই উসাইরম এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একবার কোরআন শরীফ তেলাওয়াত করেনি, একবার হজ করেনি, কিছুই করেনি। আমি সাক্ষী দিচ্ছি এটা জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ। মুসলমানদেরকে নামাজ থেকে নিরুৎসাহিত করা এটা বেঈমানের কাজ। হুজুরে যদি মন্দিরে গিয়ে গীতা পড়ে, যারা জিন্সের প্যান্ট পরে তারা গেলে দোষ কি? এটা মুসলমানদেরকে মুসলমানের দ্বীনের প্রতি উৎসাহিত করা হলো না নিরুৎসাহিত করা হলো? একবার এই মসজিদে মাওলানা জমির সাহেবকে আমি একটা বকুনি দিয়েছিলাম। কি জন্যে? ঈদের নামাজের সময় বলতেছে যারা ফজরের নামাজ পড়েননি তারা ঈদের নামাজের পূর্বে ফজরের নামাজটা পড়ে নিন। আমি ওনাকে বকুনি দিলাম, তোমাকে এই কথা বলতে কে বলেছে? যেহেতু ঈদের দিন সূর্যোদয়ের পর ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া নাই, লোকজন যদি কাউকে নামাজ পড়তে দেখে তাহলে বুঝবে কি এটা ফজরের নামাজ পড়তেছে। আমার ফজরের নামাজ কাজা হয়েছে, আমি আপনাকে সাক্ষী বানাবো কেন? এটা আমার সাথে আমার মালিকের হিসাব, ঠিক কিনা? আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমার কত গুনাহ আছে সেই গুনাহ সম্পর্কে এই মুসল্লিরা অবগত হলে আমার পিছনে নামাজই পড়তো না। আমি তো তাই মনে করি। এই অঙ্গনে সবচাইতে বেশি গুনাহ আমার আছে, কিন্তু আমি কোন কোন গুনাহ করেছি আপনাকে সাক্ষী বানানো সেটা ঠিক হবে? তাহলে মসজিদে যদি আমি বলে দিই যে যারা
ফজরের নামাজ পড়নি? ফজরের নামাজটা আগে কজা পড়ে নিন। ঈদের জামাতের মধ্যে যদি কেউ কজা নামাজ পড়ে, এই মুসল্লিরা কি করবে? সাক্ষী হবে যে কি এই লোকটা ফজরের নামাজ পড়েনি। বিয়াক্কলের জাত বিয়াক্কল, বিয়াক্কলের দলের বিয়াক্কল, মূর্খের দলের মূর্খ। মানুষকে নামাজের ব্যাপারে নিরুৎসাহিত করছে যে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বংশ থেকে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের আওলাদ থাকবে। সুবহানাল্লাহ। হুজুরের একমাত্র বিবি, যার বংশ থেকে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল থাকবে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান। উনি নিশ্চিত বেহেশতি। ওনার যখন সকরাত চলতেছে, সকরাতের বিছানায় যখন আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খদিজা তুমি তো চলে যাবে জান্নাতে। কোথায় যাবে? যে জান্নাতে। তুমি তো জান্নাতে যাবে। জান্নাতে পৌঁছে সেখানে আমার আরো দুইজন স্ত্রী আমার জন্য অপেক্ষা করতেছে, তাদেরকে আমার সালাম বলবে। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখ বড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রথম স্ত্রী, আবার কোন স্ত্রী আমার পূর্বে জান্নাতে চলে গেছে? মহিলারা 90 বছর বয়সেও চায় না স্বামী আর একটা বিয়ে করুক। আনোয়ারের বউ রাজি হইব না? হইব না? না বলি কো না, ওই আর মেয়ে দীর্ঘ রাজি হইব না? খোয়ার মা আছে না? আছে। 90 বছর বয়সেও মহিলারা চায় না আমার স্বামী আর একটা বিয়ে করুক, ঠিক কিনা? মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বে আপনার আর কোনো তো স্ত্রী ছিল না, আমি তো আপনার স্ত্রীদের মধ্যে প্রথম দুনিয়া থেকে পর্দা করতেছি, আপনার আবার কোন স্ত্রী আমার পূর্বে জান্নাতে পৌঁছে গেছেন? আমার রাসূল ইরশাদ করলেন, খাদিজা, এটা দুনিয়ার স্ত্রী না, আসিয়া বিনতে মাযাহিম, মরিয়ম বিনতে ইমরান, এদের সাথে জান্নাতে আমার শাদী হবে। সুবহানাল্লাহ বলো না? কার সাথে? আসিয়া বিনতে মাযাহিম, ফিরআউনের বিবি আসিয়া। ফিরআউন নামরদ ছিল, কোনদিন আসিয়াকে স্পষ্ট করতে পারেনি। ইজরার ডাকো দেখুন গেলি, ইজরায় কি কিছু গরিব দিব না? আসিয়া ফিরআউন নামরদ ছিল, আমার রাসূলের স্ত্রী আসিয়া বিনতে মাযাহিম পুত পবিত্র, আলহামদুলিল্লাহ। মরিয়ম বিনতে ইমরান, ইমরান আলাইহিস সালামের কন্যা হযরতে মরিয়ম ঈসা আলাইহিস সালামের আম্মা জান, ওনার শাদী হয়নি। এরা দুইজন জান্নাতে আমার রাসূলের স্ত্রী হবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বললেন? আমার রাসূল খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে থাকতেই জান্নাতের শুভ সংবাদ দিলেন, খদিজা তুমি জান্নাতে গিয়ে আমার ওই দুই স্ত্রীকে আমার সালাম পৌঁছাবে। সুবহানাল্লাহ। খদিজা জান্নাতি, তুমি বদনসিব। ওনাকে বেনামাজি বলতেছো, বেরোজা বলতেছো, বেপর্দা বলতেছো, নাউজুবিল্লাহ। আল্লাহ এগুলোকে ছাড় দেবেন না। এই জন্য পবিত্র কোরআনের আয়াত এখানে আনা হয়েছে, মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সংকট মুহূর্তে আমার রাসূলের সুপারিশ শাফাআত নসিব করুন, আমিন। আমার রাসূলের লেওয়ায়ে হামদের নিচে ছায়া দান করুন, আমিন। আমার রাসূলের নূরায়ে দস্ত মোবারকে হাউজে কৌসর নসিব করুন, আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন।